রানাঘাটের একদম ছোট্ট মেয়ে, সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি তার পরিবারের পক্ষ থেকে করুণ আবেদন যে তার পাশে দাঁড়াতে। আমি কয়েকদিন আগে দেখেছি যে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়িতে গিয়ে আপনার পক্ষ থেকে পয়সা কালেকশন করেছে। কতদূর আগালো কি বলবেন আপনি? দেখুন, আমরা তো আমাদের ওয়ার্ডের যারা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছি এবং 14 নম্বর ওয়ার্ডের মানুষ দু হাত ধরে আশীর্বাদ করেছে। আমাদের বসিরহাট শহর রিক্সা অপারেটার্সের শ্রমিকরাও করেছে এবং অনেক সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে। আমিও ভাবিনি। আজকে আমরা অস্মিকার বাড়ি গিয়েছিলাম এবং সত্যি অত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তাকে বাঁচিয়ে আনার লড়াইতে যদি আমরা অংশগ্রহণ করতে পারি আমরা নিজেদের ধন্য মনে করি। সব জিনিস পলিটিক্স দিয়ে হয় না। আমি মনে করি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর। সুতরাং মানুষকে বাঁচালে ঈশ্বরকে পাওয়া যাবে। তারই ফলশ্রুতি হিসেবে আমরা গিয়েছিলাম এবং আমাদের টোটাল কালেকশন হয়েছিল ৬২,৩০০ টাকা। আর আমি ব্যক্তিগত একটা ৫,০০০ টাকাও দিতে দিয়েছি। টোটাল ৬৭,৩০০, যেটা ওদের যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফান্ডিং। এটা আমাদের বসিরহাটবাসীর কাছে গর্ব এবং প্রাণের শহর বসিরহাটের প্রাণ আছে, এটা তার প্রমাণ। আর কি বাড়তে দেবেন বসিরহাটের জন্য? বার্তা এইটাই দেবো, আজকে অস্মিকা হয়েছে, কালকে অন্য একজন হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে থেকে উপকার করলে ওপরে যিনি আছেন তিনি আশীর্বাদ করবেন, এটা সবসময় মাথায় রাখতে হবে। ওই ছোট্ট বাচ্চার পাশে কি দাঁড়াতে অনুরোধ রাখবেন বসিরহাটের মানুষকে? আমি আমার যে লাইভটা করেছি তাতেও আমি কিউআর কোড দিয়ে দিয়েছি এবং সমস্ত মানুষকে বলছি যার যা সামর্থ্য। দেখুন, আমরা যদি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ৮ আনা পয়সা করে দিলেও হয়ে যায়, কিন্তু আমরা আসলে নিজেরা আজকে নিজেদের বাইরে আর কিছু ভাবি না, এটা আমাদের এখন হয়ে গেছে। কিন্তু আমি অনুরোধ করবো মেয়েটাকে বাঁচান, সবাই মিলে আমরা আসুন, একটা অস্মিকাকে দিয়ে বাঁচানো শুরু করি। দেখবেন আগামী দিন আমাদের এই বাঁচানোর ইচ্ছাটা আরো বেশি হয়ে যাবে।